সর্বোচ্চ 25% মহার্ঘ ভাতা নির্ধারণ করা হলো। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হচ্ছে সর্বনিম্ন 4,000 টাকা। দৈনিক ইত্তেফাকে প্রকাশিত মহার্ঘ ভাতা সম্পর্কিত এই সংবাদ এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে। পেছনের গ্রেডে থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে ভাতা পাবেন, যেখানে সামনের গ্রেডে থাকা কর্মকর্তার জন্য ভাতার হার হবে কম। অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা কর্মকর্তাদের তুলনায় বেশি হবে। অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী 1 থেকে 3 নম্বর গ্রেডে মহার্ঘ ভাতা হবে মূল বেতনের 10%। 4 থেকে 10 নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন 20%, আর 11 থেকে 20 নম্বর গ্রেডধারীরা 25% হারে মহার্ঘ ভাতা পাবেন। এতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 7,800 টাকার পর্যন্ত বেতন বাড়তে পারে। স্কেলের পার্থক্যের কারণেও কেউ 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারে দেওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। তারা আরও জানিয়েছেন, পেনশনে থাকা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয়। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাজস্ব খাতে ব্যয় কমানো খুবই কঠিন, তাই সবকিছু উন্নয়ন বাজেটের উপর নির্ভর করবে। উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে। এদিকে গতকাল এ অর্থ বছরে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমান। তিনি বলেছেন, আগামী 30 জুনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব আরও বলেন, মহার্ঘ ভাতা নিয়ে 2টি সভা হয়েছে। এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা মহার্ঘ ভাতা পাবেন, ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নের জবাবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় 2015 সালে। এরপর আর বেতন বাড়েনি তাদের, অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।